খবরের মাঝে নতুন চমক, ঘটনা থেকে দুর্ঘটনা, রাজনীতি থেকে কূটনীতি, সিনেমা থেকে বাস্তব, প্রেরণা থেকে প্রতারণা, পেশা থেকে নেশা, সব কিছুর সংবাদ। জীবনের সংবাদ, আপনার সংবাদ, জনতার সংবাদ। দেখুন সংবাদ ঝলকে। আপনাকে ফেলতে দেব না চোখের পলক। দেখতে থাকুন সংবাদ ঝলক। সংবাদ ঝলক নিবেদন করছে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, শান্তিনিকেতন, বোলপুর। সহযোগী নিবেদক দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, পূর্ব মেদিনীপুর। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, কল্যাণী। হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ। ভারত কনসোর্টিয়াম ইনস্টিটিউট, উলুবেড়িয়া। ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি, মুকুন্দপুর। এবং সেরাম অ্যানালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেড। নমস্কার, সারা সপ্তাহের সংবাদের ডালি সাজিয়ে শুরু করছি আজকের সংবাদ ঝলক। প্রথমে দেখে নেব মুখ্য সংবাদ উৎস এক পলকে। হেডলাইন্স নিবেদন করছে ভট্ট প্রাইভেট আইটিআই, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। জয়েন্টে 188 র্যাঙ্ক করে অনিশ্চিত মেডিকেল নিয়ে পড়াশোনা। উত্তর দিনাজপুরে মেধাবী ছাত্র পলাশের কাছে ভিলেন এখন অর্থাভাব। উত্তর চব্বিশ পরগনার সীমান্ত অঞ্চলে ধরা পড়ল কুখ্যাত বাংলাদেশি ডাকাত। ধৃতের কাছ থেকে উদ্ধার হলো গুলি ভর্তি রিভলভার। গঙ্গারামপুরে 3.5 লক্ষ টাকা ছিনতাই করলো বাইক বাহিনী। দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে হাত ভাঙলো আক্রান্তের। মালদার গাজলে মহিলার রহস্য মৃত্যু। মৃতদেহের চোখ দুটি ছিল ক্ষতবিক্ষত অবস্থায়। কি হচ্ছে জঙ্গলের আনাচে কানাচে? বন্যপ্রাণী হত্যা বা বন্য সম্পদ লুট নিয়ে কতটা সচেতন বন দপ্তর, জানতে দেখুন আমাদের বিশেষ রিপোর্ট। ইন্টারনেট বিভ্রাটে পুরুলিয়া বন্দর জমি রেজিস্ট্রেশনের কাজ। এর ফলে ক্ষতি হলো সরকারের প্রায় 10 লক্ষ টাকা রাজস্বেরও। মাছ কাহানিয়ার পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ডযুক্ত। উল্ল পুলিশের গাড়ি জনতাকে আয়ত্তে আনতে করা হলো লাঠিচার্জ। হেডলাইন্স নিবেদন করলেন ভট্ট প্রাইভেট আইটিআই, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। প্রাইভেট টিউটর বা কোনো নামজাদা টিউটোরিয়ালের সাহায্য ছাড়াই সে মেধার জোরে দারিদ্র্যকে হারিয়ে মেডিকেল জয়েন্টের প্রথম 200 জনের মধ্যে স্থান করে নিল হলদিবাড়ির পলাশ রায়। অথচ তা সত্ত্বেও ডাক্তারি পড়া হবে কিনা তা নিয়ে দ্বন্দ্বে তার পরিবার। উত্তর দিনাজপুরের বোচাডাঙ্গা পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামের ছেলে পলাশ রায় এবছর মেডিকেল জয়েন্ট এন্ট্রান্সে তপশিলি জাতিভুক্ত ছাত্রদের মধ্যে 188 র্যাঙ্ক পেয়েও ভর্তি হতে পারেনি মেডিকেল কলেজে। কারণ অর্থাভাব। তার মা বাবা দুজনেই প্লাইউড কারখানার শ্রমিক। পড়ার খরচ জোগাতে কখনো কখনো সে নিজেও শ্রমিক হিসেবে কাজ করেছে। দিনে হাড় ভাঙা খাটুনি, রাতে পড়া লণ্ঠনের আলোয়। লণ্ঠনের তেল ফুরিয়ে গেলে সে চলে যেত পাশের কারখানায়। সেখানকার আলোতে চলতো তার বাকি পড়াশোনা। এভাবে মাধ্যমিকে 642, উচ্চ মাধ্যমিকে 460 পায় ছেলেটি। মেধার কাছে দারিদ্র হারলেও তার উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই দারিদ্রই। আমি খুবই কষ্ট করে করেছি। আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবার সাথে কাজও করেছি। বাবার সাথে আমি পাশের মিলে কাজ করেছি, প্লাইউড মিলে। এবং বাড়িতে আমাদের কারেন্ট নেই, তাই রাত্রেবেলা আমাকে হেরিকেনের আলোয় পড়াশোনা করতে হয়েছে। সংবাদ ঝলক উত্তর দিনাজপুর। যে কোনো সংস্থার ম্যানেজমেন্টের দক্ষতার উপরে নির্ভর করে সংস্থার সাফল্য। এই দক্ষ প্রশাসক তৈরির কাজই করে থাকে বি স্কুল। মুকুন্দপুরে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি বিগত 1 দশকেরও বেশি সময় ধরে এই কাজটি করে চলেছে। ক্লাস 12 তো হলো, এরপর কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বহু ছাত্রছাত্রী বেছে নেয় প্রফেশনাল কোর্স, যেমন বিবিএ অনার্স, পিসি অনার্স, বিবিএম অনার্স, বিএইচএম বা বিটিটিএম এর মতো কোর্স। ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি বরাবর এই ধরনের কোর্সের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রথম পছন্দের বি স্কুল। আইএমএস বর্তমানে কি ধরনের কোর্স করাচ্ছে? This is 10th year of IMS admission. We are admitting our 10th batch. So we have started in 2006. 2006 তে আমাদের শুধু BBA, BCA আর MBA দিয়ে স্টার্ট হয়েছিল। Now in these 10 years we keep on adding courses like hospital management, travel and tourism management. So this year we have basically 6 main courses like BBA honors, BCA honors, Bachelor of Travel and Tourism Management, Bachelor of Hospital Administration, MBA, that is Master of Business Management, and MHA, Master of Hospital Administration. So আমরা 6টা কোর্সের জন্য অ্যাডমিশন নিচ্ছি। তাছাড়া আমাদের এখানে PhD আর PGDBM হয় for the working professionals. So in total we are having around 7 to 8 courses, and all courses are affiliated to West Bengal University of Technology and approved by EICT. এই বছর আপনারা কি কোর্স পাবেন? এই বছর আমরা যেটা আগের বছর থেকে আমরা যেটা নতুন অ্যাফিলিয়েশন আমরা পেলাম সেটা হলো BTTM, that is Bachelor of Travel and Tourism Management, BHM, Bachelor of Hospital Management, আর হচ্ছে MHA, Master of Hospital Administration। এই 3টে কোর্স এবছর থেকে বাড়লো। এর আগে আমাদের অন্য কোর্সগুলো তো ছিলই, এই 3টেতে আমরা করছি এবং আমরা খুব ভীষণ ভালো রেসপন্স পেয়েছি।
স্পেশালি জানেন এটা আমাদের এই যে পাড়াটা এখানে প্রচুর হসপিটালস আছে, সো উই হ্যাভ টাই আপ উইথ অল দ্য লিডিং প্রাইভেট হসপিটালস। এই কোর্স ডিউরেশনটা একটু বলো। আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলো সব 3 ইয়ার্স কোর্স, বিবিএ, বিসিএ, বিএইচএম, বিটিটিএম, আর পোস্ট গ্রাজুয়েটগুলো 2 বছরের কোর্স, 2 ইয়ার্স ফুল টাইম প্রোগ্রামস। সো এগুলো সবই অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি নর্মসের কোর্সগুলো করানো হয়। আর স্টুডেন্ট কোন কোন এরিয়া থেকে আসছে? আমাদের যেরকম 2006 থেকেই আমাদের যে স্টুডেন্টরা আসে সেটা বেসিক্যালি ফুল ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্ট, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, নেপাল, ভুটান মেইনলি এখান থেকে আসে। তাছাড়াও কিছু স্টুডেন্ট আমাদের হয়তো বাইরের থেকেও আসে, যেরকম রাজস্থান, ইউপি, দিল্লি থেকে আসে, বাট সেটা কম। আমাদের মেজর স্টুডেন্ট আমাদের যারা আমাদের কলেজে পড়তে আসে তারা ইস্টার্ন ইন্ডিয়া আর নর্থ ইস্ট ইন্ডিয়া। এই যে বাইরে থেকে যারা আসছে তাদের জন্য নিশ্চয়ই হোস্টেল ফ্যাসিলিটি আছে? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের নিজস্ব হোস্টেল নেই, বাট উই হ্যাভ আওয়ার পিজি অ্যাকোমোডেশনস। ছেলেদের মেয়েদের সেপারেট অ্যাকোমোডেশনস আমরা ব্যবস্থা করে দিই। আজ পর্যন্ত কারো অসুবিধা হয়নি, অ্যান্ড অ্যাকোমোডেশনগুলো এমনভাবেই করা থাকে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টে যাতে মিট করতে পারে সেরকমভাবেই করা থাকে। সংবাদ ঝলক কলকাতা। বসিরহাট সীমান্ত থেকে ধরা পড়ল কুখ্যাত বাংলাদেশি দুষ্কৃতী। ধৃত জাহাঙ্গীর সর্দারের কাছ থেকে গুলি ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। বসিরহাটের স্বরূপনগরের সীমান্তবর্তী ভাদুরিয়া গ্রাম থেকে সীমান্ত এলাকা দিয়ে গরু পাচারের সময় এক বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করে বিএসএফ জওয়ানরা। ধৃতের নাম জাহাঙ্গীর সর্দার। তার কাছ থেকে গুলি ভর্তি রিভলভারও উদ্ধার হয়েছে। 22টা গরু পার করছিল এবং হাতে পিস্তল দিয়ে আমাদের লোককে মারার চেষ্টা করেছিল। যখন মারতে যাচ্ছিল সেই সময় আমাদের পাশে আরো লোক ছিল, তারা লাঠি দিয়ে তার হাতে মারে তার হাতগুলো চোট লেগেছে। সংবাদ ঝলক উত্তর 24 পরগনা। সংবাদ ঝলকে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। 10 বছরের পরিচিতি, পারদর্শী প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ, নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাস, চতুর্থ ও ষষ্ঠ সেমেস্টারে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার আগে প্লেসমেন্ট একমাত্র সম্ভব হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে। অ্যাডমিশনের জন্য যোগাযোগ করুন HTTC হুগলি, দূরভাষ 26803026 বা লগ ইন করুন www.httc.ac.in এ। বাইপাস থেকে ফেকো সব থেকে কম খরচে একমাত্র সম্ভব সল্টলেকের আনন্দলোক হসপিটালে। মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, অথচ খরচ সকলের সাধ্যের মধ্যে। চিকিৎসা পরিষেবার ইতিহাসের এই অসম্ভব স্বপ্নকে সত্যি করেছে আনন্দলোক হসপিটাল। আনন্দলোক চ্যারিটেবল হসপিটাল, করুণাময়ী, কলকাতা 91, দূরভাষ 23592932। হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, BCA, MCA, BBA, MBA, B ফার্মা, D ফার্মা এবং B.Ed ও M.Ed এর মতো একাধিক কোর্স করার সুযোগ দিচ্ছে তমলুকের দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। প্রতিটি কোর্স কর্ণাটকা স্টেট ওপেন ইউনিভার্সিটি অনুমোদিত এবং কেন্দ্রীয় সরকার ও UGC স্বীকৃত। কোর্স শেষে রয়েছে নিশ্চিত চাকরির প্রতিশ্রুতি। বিশদ জানতে যোগাযোগ করুন TIEM তমলুক, ফোন 7548027134 বা লগ ইন করুন www.tiem.co.in এ। ফিরে এলাম বিরতির পর। গঙ্গারামপুরে আবার প্রকাশ্যে টাকা ছিনতাই করলো বাইক বাহিনী। কখনো ছিনতাই, কখনো ডাকাতি, পরপর ঘটে চলা অপরাধমূলক কাণ্ড কারখানায় নাকাল শহরবাসীর জন্য দায়ী করছে পুলিশের অকর্মণ্যতাকে। ক্রমাগত ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো নাভিশ্বাস উঠতে শুরু করেছে গঙ্গারামপুরের সাধারণ মানুষের। গত কয়েক মাসে এই শহরে প্রায় 5টি এ ধরনের ঘটনা ঘটেছে। সে শৃঙ্খলায় এবার যুক্ত হলো গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় 3.5 লক্ষ টাকা লুঠের ঘটনা। গৌতম দত্ত নামে এক ব্যক্তি একটি সরকারি ব্যাংকের রাজীবপুর শাখা থেকে টাকা তুলে ফিরছিলেন। পথে বাইক আরোহী 2 যুবক বাসস্ট্যান্ড এলাকায় গৌতম বাবুর ব্যাগটি কেড়ে নেয়। তিনি বাধা দিতে গেলে তাকে ধাক্কা দেয় তারা, এর ফলে তার হাত ভেঙে যায়। তখন ওই রাস্তাটা পার করছি, পার করার পরেই দেখি ব্যাগটা, আমার ঘাড়ে ব্যাগটা ছিল, তখন ওই ব্যাগটা নিয়ে টানছে আর আমি বেল্টটা ধরে গেছি। বেল্টটা ধরার পর তখন ওই বেল্টটার হ্যান্ডেলটা ছিল, তখন আমি রাস্তায় পড়ে গেলাম, ওরা ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। সংবাদ ঝলক গঙ্গারামপুর। ওদের কেউ কথা বলতে পারে না, কারো শ্রবণ শক্তির অভাব রয়েছে, আবার অনেকের প্রাত্যহিক জীবন এলোমেলো হয়ে গেছে বুদ্ধি কম থাকা। কিন্তু তবু ওরা জীবনকে আপন করতে শিখছে, দেখছে শিক্ষার আলো। সৌজন্যে বারুইপুরের দিশা প্রতিবন্ধী স্কুল। মেন্টাল রিটার্ডেশন শব্দটা খুব একটা অজানা নয়। পৃথিবীতে এমন অনেক শিশু আছে যাদের IQ লেভেল 70 থেকে কম, ফলে দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্ম তারা ঠিকভাবে করতে পারে না। এই ধরনের শিশুদের শিক্ষাদানের জন্য প্রয়োজন বিশেষ ধরনের স্কুল, যেখানে শিক্ষার পাশাপাশি এদের জন্য থাকবে আন্তরিকতা,
পীরখালী পথিকৃত নামক এনজিওর উদ্যোগে গড়ে ওঠা দিশা প্রতিবন্ধী স্কুল দক্ষিণ 24 পরগনার এমনই এক শিক্ষা প্রতিষ্ঠান। দিশা প্রতিবন্ধী স্কুল প্রথম কবে থেকে শুরু হয়েছে? 2রা অক্টোবর 2004 সালে শুরু হয়েছে। এখানে মেনলি কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি পড়ানো? এখানে সাধারণত জেনারেল স্কুল যেভাবে পড়াশোনা করা হয় এখানে সেভাবে হয় না। আমাদের প্রতিবন্ধী স্কুলের আমাদের গভর্নমেন্ট থেকে 2008 সালে আমরা যে একাডেমিক স্যাংশন পেয়েছি, এই একাডেমিক স্যাংশনের জন্য আমাদের মেন্টাল রিটার্ডেশন ছাত্রছাত্রীদের পড়ানো হয় এবং অন্যদিকে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট বধির বাচ্চাদের নিয়ে এখানে পড়ানো হয়। আমাদের বধির বাচ্চাদের এখানে পেপ 1 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ানো হয়, আর মানসিক প্রতিবন্ধকতা ছাত্রদের নিয়ে প্রাইমারি, প্রি ভোকেশনাল, সেকেন্ডারি এদেরকে পড়ানো হয়। কোন কোন এরিয়া থেকে স্টুডেন্ট আসছে আপনার? মূলত বারুইপুর, মগরাহাট 1, 2, উস্তি, সোনারপুর এখান থেকে ছাত্রছাত্রীরা আসছে। 24 পরগনা থেকে আসছে। 24 পরগনার থেকে। আর কিরকম শ্রেণীর মধ্যবিত্ত পরিবার না নিম্ন মধ্যবিত্ত? না, আমাদের এখানে কিন্তু বিগত দিনে যাদের দেখেছি তাদেরকে কিন্তু একদম নিম্ন মধ্যবিত্ত, বর্তমান কিন্তু এখন মধ্যবিত্ত ছাত্রছাত্রীরাও আসছে। দুটো শ্রেণী আসছে। দুটো শ্রেণী আসছে। প্রতিবন্ধী স্কুল অনেক আছে, মানে হাতে গোনাই আছে যদিও, সেখান থেকে আমাদের দিশা প্রতিবন্ধী স্কুলের পার্থক্যটা একটু বলুন। না, এটা খুব দুঃখের বিষয়, তবে একমাত্র ভিডিওর থেকে আমরা মিড ডে মিলটা পাই, পেয়েও কিন্তু আমরা কিন্তু এই ধরনের বাচ্চাদের 2004 সাল থেকে 2000 বর্তমান দিন পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি। এটাই আমাদের একটা বড় দিক, বড় পার্থক্য। আমাদের এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তারা সমস্ত স্পেশাল এডুকেটর। সাধারণত আমি যখন এই ধরনের প্রতিষ্ঠান করেছিলাম তখন ভেবেছিলাম এই ধরনের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ জানার দরকার। সংবাদ ঝলক দক্ষিণ 24 পরগনা। গাজলডোবায় রহস্যজনকভাবে খুন হলেন এক মহিলা। প্রাথমিক তদন্ত অনুমান শ্বাসরোধ করে তাকে মারার পর নষ্ট করে দেওয়া হয় তার দুটি চোখ। মালদার গাজলের 81 নম্বর জাতীয় সড়কের মাতল এলাকায় কালভার্টের পাশ থেকে এক মহিলা মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের চোখ দুটি নষ্ট করে দেওয়া হয়েছে বলে জানান তদন্তকারী পুলিশ কর্মীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে মৃতার নাম লক্ষ্মী মোদী। তার স্বামী বাহাদুর মোদী ভিন রাজ্যের শ্রমিকের কাজ করেন। ষোলকান্দর গ্রামের বাসিন্দা লক্ষ্মী মাস কয়েক আগে তার ছোট বোনকে কিছু টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা ফেরত আনতেই সকালে বাড়ি থেকে বের হন তিনি। পরের দিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। পাশে দেখছি একটা আদিবাসী হয়তো হবে, হয়তো এক মহিলা পড়ে আছে আর কি। সংবাদ ঝলক মালদা। থ্যালাসেমিয়া। ভারতে এই মারণ রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা ক্রমশ বাড়ছে, যার কারণ সচেতনতার অভাব। জিনবাহিত এই রোগ নির্মূল করতে পারে বিবাহের আগে পাত্রপাত্রীর নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা। এই প্রাথমিক সচেতনতার বোধ সমাজে ছড়িয়ে দিতে কাজ করছে সেরাম। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই আত্মবাক্যে বিশ্বাস রেখে সেরাম যেমন প্রিভেন্টিভ টেস্টিং এর উপর গুরুত্ব দিয়েছে, তেমনি থ্যালাসেমিয়া মুক্ত বিশ্ব গড়তে বিবাহের আগে রক্ত পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে জনসচেতনতা বাড়াতে এবং থ্যালাসেমিয়া আক্রান্তদের সাহায্যার্থে তারা গড়ে তুলেছে সুচেতনা নামক সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। কিছুদিন আগে আমরা দেখলাম যে আপনি থ্যালাসেমিয়ার উপরও একটা বিরাট কর্মযজ্ঞ করছেন, তো সেটা কিভাবে করছেন? দেখুন, থ্যালাসেমিয়া নিয়ে তো আপনাদের মিডিয়াতে আমরা অনেকবারই বলেছি যে মানে থ্যালাসেমিয়া একটা মারণ রোগ, এতে কোনো সন্দেহ নেই। যে আপনারা জানেন মানুষকে আরও সচেতন হতে হবে। কিন্তু আমরা সারাটা বছর ধরে আমাদের একটা এনজিও আছে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন, আমরা চেষ্টা করি মানুষের কাছে পৌঁছতে। আমরা চেষ্টা করছি, আপনাদেরও গ্রহণ করতে হবে। তা নাহলে এখনও হয়তো অনেকে ভাবছেন ধর এই থ্যালাসেমিয়া নিয়ে কী কথা শুনবো, আমার পরিবারটা তো একদম স্বাভাবিক। আজকে স্বাভাবিক আছে, কালকে স্বাভাবিক থাকবে তো? আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে আপনার পরিবারে থ্যালাসেমিয়া রোগ নিয়ে কোনো শিশু আসবে না। কারণ থ্যালাসেমিয়া, আমি একটা কথা বলছি, থ্যালাসেমিয়া দুটো বাহকের মধ্যে যদি বিয়ে হয়, পরের প্রজন্ম মারণ রোগ নিয়ে পৃথিবীতে আসে, যার কোনো ট্রিটমেন্ট নেই সারা পৃথিবীতে। আজ আসবে, কালকে চলে যাবে। আজ আসবে 5 বছর বা 10 বছর বয়সে সে মারা যাবে, এটাই বাস্তব। থ্যালাসেমিয়া বিটা যদি হয়, বিটা টাইপ হলে সে চলে যাবে পৃথিবী থেকে, কোনো ট্রিটমেন্ট নেই। তাহলে থ্যালাসেমিয়া অসুখটা হচ্ছে কেন?
বাহক প্লাস বাহক, কেরিয়ার প্লাস কেরিয়ার, অ্যাজ আ রেজাল্টেন্ট নেক্সট পজিটিভ টু কাম উইথ থ্যালাসেমিয়া ডিজিজ, পসিবিলিটি টু কাম ইন এভরি ইস্যু 25%। তো আমরা বাহক জানতে হবে, কারণ বাহক ভারতবর্ষে যে কত কোটি আছে কেউ জানে না, আর বাহক আর সাধারণের মধ্যে কোনো তফাৎ নেই। থ্যালাসেমিয়া কেরিয়ার হ্যাভ নো এক্সপোজার অ্যাট অল, কোনো বই প্রকাশ নেই। তো আপনি কেউ জানি না, যতদূর যাচ্ছে আপনারা যারা শুনছেন, আমরা কেউ জানি না আমরা কেউ বাহক কিনা। আমি না জেনে যদি বাহক হয়ে থাকি আর যাকে বিয়ে করলাম সেও যদি বাহক হয়ে থাকে, দুজন বাহকের মধ্যে বিয়ে মানেই থ্যালাসেমিয়া রোগ নিয়ে শিশু পৃথিবীতে আসা। আমরা সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন একটা কাজ করছি, একটা কথা বলছি যে আমরা সম্পূর্ণ ভর্তুকি মূল্যে থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষাটা করছি শুধুমাত্র একটা সামাজিক দায়বদ্ধতার নিরিখে। দ্যাটস আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরা করছি থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষাটা। আমি অনুরোধ করব আপনাদের সবাইকে, যেখান থেকে করান, কিন্তু থ্যালাসেমিয়া কেরিয়ার আপনার সন্তান সন্ততির করান। আপনার সন্তান সন্ততি যদি থ্যালাসেমিয়া কেরিয়ার হয়, হোক, কোনো সমস্যা নেই, সে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আর 5 জনের মতো। আমাদের মা দিদিমারা যেমন বলতো সিংহরাশির সঙ্গে সিংহরাশির বিয়ে না দেওয়া, আমরা বিজ্ঞানের যুগে বলছি বাহকের সঙ্গে বাহকের বিয়ে না দেওয়া। আপনার সন্তান থ্যালাসেমিয়া বাহক হোক, কিচ্ছু যায় আসে না, যখন বিয়ে দেবেন আরেকজন থ্যালাসেমিয়া বাহকের সঙ্গে বিয়ে দেবেন না। সংবাদ ঝলক, কলকাতা। বন্যপ্রাণী সপ্তাহ পালন করলেও তাদের সংরক্ষণে এখনো সেভাবে সচেতন হয়নি বন দপ্তর। ফলে এখনো অবাধে চলছে বন্যপ্রাণী শিকার ও গাছ কাটার পর্ব। বীরভূমের মানশহরে সেই দৃশ্য এবার ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বন্যপ্রাণী থেকে বন্য সম্পদ সবকিছু রক্ষাতে ব্যর্থ হয়েছে দুবরাজপুর বন দপ্তর। অন্তত জঙ্গলের ভেতর বিনা বাধায় বন্যপ্রাণী শিকারের যে দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ল, তাতে এমনটাই মনে হয়। এখনো স্থানীয় আদিবাসীরা দুবরাজপুরের মানশহর এলাকার জঙ্গলে প্রকাশ্যে তীরধনুক, বল্লম, লাঠি নিয়ে খরগোশ, বনবিড়াল, বাজ পাখির মতো বহু প্রাণী অবাধে হত্যা করলেও তাদের বাধা দেওয়ার কেউ নেই। প্রাণী হত্যার সঙ্গে অবলীলায় চলছে জঙ্গলের গাছ কাটার পর্ব। সব জেনেও মৌনব্রত পালন করছেন বন দপ্তরের আধিকারিকরা। সংবাদ ঝলক, বীরভূম। সংবাদ ঝলকে সময় হয়ে গেছে ছোট্ট আরেকটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। Shantiniketan Institute of Polytechnic, AICTE approved and WBSCTE affiliated premier institution of Bolpur gives you chance to study diploma engineering in various streams like civil, survey, mechanical, electrical, computer science and electronics and telecommunication within a peaceful campus with all the needed facilities and placement assurance. To know more, call 9735077352 or log in to www.shantiniketanpolytechnic.org. উচ্চ মাধ্যমিক বা স্নাতক হবার পর আপনি কি চান জীবিকামুখী কোর্স করতে? তবে আপনার গন্তব্য টেগর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট। কল্যাণী বিশ্ববিদ্যালয় অনুমোদিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে দিচ্ছে কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের কোর্স করার সুবিধা এবং কোর্স শেষে 100% চাকরির গ্যারান্টি। অ্যাডমিশনের জন্য কল করুন 9433250698 অথবা লগ ইন করুন www.rdam.co.in. Dolphin School of Hotel Management, Kalyani announces admission for BBM Diploma and Certificate in Hotel Management, Certificate in Food and Beverage Production. All the courses are Ministry of HRT recognized. The institute will provide compulsory training program in 5-star category hotels so that all the students get best placement in India and abroad. DSHF Kalyani means success guarantee. For admission call 9735660160. ফিরে এলাম বিরতির পর। নেই ইন্টারনেট সংযোগ, তাই দিনের পর দিন পুরুলিয়ায় বন্ধ রয়েছে জমি রেজিস্ট্রেশনের কাজ। পরিস্থিতি সামাল দিতে এবার অনলাইনের বদলে তাই ম্যানুয়াল পরিষেবায় শুরু করল নিবন্ধীকরণ দপ্তর। দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ বিকল থাকায় দিনের পর দিন বন্ধ হয়ে রয়েছে পুরুলিয়ার জেলা নিবন্ধীকরণ দপ্তরের কাজকর্ম। এ যাবৎ এই সমস্যার জন্য সরকারের প্রায় 10 লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। সে সঙ্গে চরম হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। জমি রেজিস্ট্রি না হওয়ায় চরম ক্ষতির মুখে পড়ছেন দলিল লেখক, কপিরাইটার ও স্ট্যাম্প বিক্রেতারাও। এই ঘটনার প্রতিবাদে দপ্তরের বাইরে ক্ষোভ দেখায় দলিল লেখক সমিতি। আপাতত অনলাইন পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন দপ্তরের আধিকারিক সুব্রত ভট্টাচার্য। সংবাদ ঝলক, পুরুলিয়া। ফার্মেসি বিশ্বের দরবারে আইটি পর্যায় সেক্টরে সব থেকে বেশি দ্রুতগতিতে কাজের সুযোগ তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম
ফার্মেসি নিয়ে ডিগ্রি, ডিপ্লোমা বা স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ করে দিয়েছে যে কটি হাতে গোনা কলেজ, তাদের মধ্যে অন্যতম হলো ভারত কনসোর্টিয়াম। জীবনদায়ী ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি প্রায়শই বি ফার্ম, এম ফার্ম বা ডি ফার্ম স্নাতকদের খোঁজ করে। অথচ এখনো আমাদের রাজ্যে ফার্মেসি বিষয়ে যথাযথ সচেতনতা তৈরি না হওয়ায় বিজ্ঞান পড়ুয়ারা দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার জন্য ছোটে, কিন্তু ফার্মেসির যে বিষয় সম্ভাবনাময় ভবিষ্যৎ তার খবর রাখে না। স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি আর কি ধরনের অ্যাক্টিভিটিস করছে? পড়াশোনার পাশাপাশি তাদের একটা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, সেমিনার, সিম্পোজিয়া, ওই ধরনের কাজগুলো হচ্ছে। আর গত 2 বছর ধরে আমরা একটা ট্রেনিং নিয়েছি। অন্যান্য কলেজগুলোতে যেমন ফেস্টিভ্যাল প্রোগ্রাম হয়, ফেস্ট প্রোগ্রাম হয়, সেগুলোতে গত 2 বছর ধরে আমরা অন্যভাবে সেমিনার, সিম্পোজিয়া করে টেকনিক্যাল ফেস্ট হিসাবে করছি। গ্রামে গঞ্জে গিয়ে লোকদের সাহায্য করা, তারপরে হেলথ ক্যাম্প করা, তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প, এবং টেকনোলজি যেভাবে জেনারেট হচ্ছে সেইভাবে তাদেরকে অ্যাওয়্যার করে নেওয়া। ডে টু ডে যেভাবে আজকে যে জিনিসটা আপনি অ্যাবসলিউটলি ফাইন করছেন, কালকে সেটা অবসলিউট হয়ে যাচ্ছে। সেটাকে নলেজটা আপগ্রেডের করার জন্য প্রত্যেক মানডে আমরা সেমিনার, ওয়ার্কশপ ডে করেছি। আমাদের 2-3টে ইনস্টিটিউটে, সব ইনস্টিটিউটে কিন্তু সেমিনার, ওয়ার্কশপ চলে, যাতে টিচার অ্যাজ ওয়েল এজ স্টুডেন্ট সবাই আপডেটেড নলেজ পায়। বেশিরভাগ অভিভাবকরা জানতে চান যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কতটা সিকিউরিটি বন্দোবস্ত করা আছে? মেয়েদের ক্ষেত্রে এই ক্যাম্পাস ফুল সিকিউর বলতে পারেন। আমাদের মেয়েদের হোস্টেলও আছে, হোস্টেলও ওয়েল প্রটেক্টেড এরিয়াতে আছে। মেয়েরা অনেকেই আমাদের কলকাতা থেকে যাতায়াত করে, আর অনেকে এখানে রেসিডেন্সিয়াল আছে। আমাদের ক্যালকাটা মেইন মেট্রোপলিটন সিটি থেকে মাত্র 50 কিলোমিটার। 50 কিলোমিটারের মাঝে আমাদের 8-10টা জায়গার থেকে বাস সার্ভিস রয়েছে। বাস সার্ভিসে ওরা আসতে পারে অথবা হোস্টেলে থাকতে পারে। কোনো আনট্রুভার্স ইনসিডেন্ট আমরা করতে চাই না। আমাদের অ্যান্টি র্যাগিং কমিটি আছে, স্কোয়াড কমিটি আছে, ওরা পিরিয়ডিক্যালি ওগুলো দেখাশোনা করে। অনেক কলেজে র্যাগিং এর একটা বড় সমস্যা আছে, সেটা আপনাদের ক্ষেত্রে কতটা? আমাদের এখানে র্যাগিং রেস ক্যাম্পাসে র্যাগিং বলতে কিছু নেই। সাধারণত নতুন ছেলেমেয়েরা প্রথমে একটা ইন্ট্রোডাকশান যা কিছু হয় সেগুলো আমরা তাও বন্ধ করে দিয়েছি। ওই স্টেজে কোনো কিছু যাতে না করে আমাদের প্রত্যেকটা টিচারকে কতগুলো ছেলে মেয়েকে নিয়ে মেন্টর তৈরি করা আছে। ওই মেন্টরেরা ওরা ঘুরে ঘুরে দেখে কোথাও কোনো ইনসিডেন্ট বা কোনো প্রকার অপ্রীতিকর কিছু ঘটছে কি না, ঘটে যাতে সঙ্গে সঙ্গে এটাকে নির্মূল করা যায়। প্লাস আমাদের একটা অ্যাডভান্টেজ আছে, এই অ্যান্টি র্যাগিং স্কোয়াড কমিটি এবং অ্যান্টি র্যাগিং যে মেইন কমিটিতে আমাদের লোকাল অথরিটি, এসডিও, আইসি পুলিশ এবং আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ওনারা সবাই আছেন। সংবাদ ঝলক হাওড়া। পশ্চিম মেদিনীপুরে দুর্ঘটনার মৃতদেহ আজকে রেখে দীর্ঘক্ষণ ধরে অবরোধ করলেন এলাকাবাসীরা। অবরোধ তুলতে গিয়ে মারমুখী জনতার হাতে আক্রান্ত হন পুলিশ কর্মীরা, চালিয়ে দেওয়া হয় তাদের গাড়ি। পশ্চিম মেদিনীপুরের শাসক গোপীবল্লভপুরের মধ্যবর্তী পাঁচকাহানিয়া এলাকায় পেঁয়াজ বোঝাই ট্রাকের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হল ভূমি সংস্কার দপ্তরের এক কর্মীর। মৃতের নাম অনন্ত মহাপাত্র। দুর্ঘটনার পরেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ওই এলাকার বাসিন্দারা। পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরে রাস্তা অবরোধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল বড় পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছড়ে উত্তেজিত জনতা। সে সঙ্গে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে। এমনকি পুলিশের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। তাই শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয় পুলিশকে। সংবাদ ঝলক পশ্চিম মেদিনীপুর। আজকের মতো সংবাদ ঝলক এখানে শেষ করছি। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময়। নমস্কার।